এটা আমাদের ঢেঁড়স ক্ষেত। ঢেঁড়স হয়ে গেছে, ঢেঁড়স ভাঙিয়ে দিয়েছি। এরপর এটাতে ক্যাপসিকাম চাষ করা হবে। ক্যাপসিকাম যখন চাষ করব ভিডিওটি আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি। আমার পিছনে পলিথিন ছোঁয়া যেটা দেখতে পাচ্ছ, ওর ভিতরে পালং দানা ফেলা হয়েছে, পালং চাষ হবে। শীতকালে পালং চাষ হয়, এখন অফ সিজন তাই হয় না, তাই পলিথিন দিয়ে ছেয়ে রাখা হয়েছে ঝড় বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায়। এখন আমি যাব মিনির ধারে, যে মাচাটা দেখতে পাচ্ছে, মাচায় গিয়ে কিছুক্ষণ বসবো। আমি মাচার কাছে চলে এসেছি, এখানে বসবো কিছুক্ষণ, বসে মোবাইল ঘাঁটবো। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। মাঠের দিকে এখন এসে বসে আছি, আজকে কাজে যাইনি, আজকে ভালো লাগে না, শরীরটা ভালো ছিল না, রাত্রির দিকে জ্বর এসেছিল, তাই কাজে যাইনি। এখন ঘুম থেকে উঠে এখন মাঠের দিকে এসে বসে আছি। এখান থেকে, এটা আমাদের পাড়ার মিনি, এখান থেকে আমাদের সব জায়গায় জল সেচ করা হয়। দুর্গাপুজো আর 28-29 দিন বাকি আছে। এই কাশফুলে এখানে খুব কাশফুল হয়, এবারে কাশফুল সেরকম হয়নি, অল্প হয়েছে, জানি না কেন হয়নি, অন্যবারে প্রচুর হয় কাশফুল। আপনাদের ঘরে কাশফুলের ভিডিও যদি আমি পাই, অন্য ব্লগে পাঠাবো ভিডিওতে। পুজো আর বেশি দিন বাকি নেই, মার্কেটিং তো এখনও করা হয়নি। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, কে কে করেছে, আপনারা মার্কেটিং করেছেন কি সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। ও আমরা মার্কেটিং করতে পারিনি, কেননা এবছর কাজ খুবই কম ছিল, সেরকম সব মার্কেটই খারাপ, এখন সেরকম পরিস্থিতি ভালো নয়। এবছর পুজো কেমন হবে জানি না, কেননা এবছর কাজের মার্কেট সবই খারাপ। এবার পরবর্তীকালে দেখা যাক, পুজোর সামনাসামনি এসে তখন মার্কেটিং করব। এখনও তো 28-29 দিন বাকি আছে।